বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। আজকে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, বাংলাদেশ যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে আছে এগুলি সম্পূর্ণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন করেছে। আপনি দেখবেন আজকে বাংলাদেশে আমরা যে এই দেশটা চলে তিনটা জিনিসের ইনকামের উপর বাংলাদেশ সবচেয়ে বেশি নির্ভর করে। একটা হলো গার্মেন্টস। আমরা যত পোশাক উৎপাদন করি বিদেশ থেকে যত টাকা আমরা ইনকাম করি এর 84 টাকা আসে এই গার্মেন্টস থেকে, পোশাক শিল্প থেকে। 100 টাকা যদি আমরা ইনকাম করি 84 টাকা আসে গার্মেন্টস থেকে। এই যে আপনারা লোক পাঠান আদম বলেন না, জনশক্তির শুদ্ধ ভাষায় জনশক্তি ম্যান পাওয়ার, এটা আমাদের নেতা জিয়াউর রহমান চালু করেছিলেন সৌদি আরবে। এই গার্মেন্টস জিয়াউর রহমান চালু করেছিলেন। এই খাল খনন করে 1974 সালে শেখ মুজিব যখন ক্ষমতা ছিল দুর্ভিক্ষে 1.5 লক্ষ লোক মারা গিয়েছিলেন। কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান খাল খনন করে সবুজ বিপ্লব করে মাত্র 1 বছরের মধ্যে খাদ্যের সংসদ অর্জন করে 1 লক্ষ টন বিদেশে চাল, 1 লক্ষ টন চাল সেদিন রপ্তানি করেছিলেন। অর্থাৎ দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেইটা বিএনপি জানা। এই যে আপনাদেরকে 3-4 দিন আগে বাজেট ঘোষণা করেছে, অর্থাৎ বাজেট আগামী দিনে দেশটা কেমনে চলবে। এই ইউনূস সরকার 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে অর্ধেক টাকা আসবে ভ্যাট থেকে। আপনারা ভ্যাট দেন না? এই ভ্যাট পরিবর্তন করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং বাংলাদেশটা যে আজকে দাঁড়িয়ে আছে এটা হলো বিএনপির উপর, বিএনপির পলিসির উপর, বিএনপির নীতির উপর। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা বিএনপির ধানের শীষে ভোট দেন, আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আজকে সকল ক্ষেত্রে আমরা একটা কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে আমরা কাজ করে যাচ্ছি। আজকে দেখবেন আমাদের নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনবেন। আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে এখন পর্যন্ত কোন দল সেই প্রস্তাব দিতে পারে নাই। যার জন্য আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই কেন? নির্বাচন চাই এই কারণে, জনগণের প্রতিনিধি ছাড়া একটা দেশ দীর্ঘদিন চলতে পারে না। আপনি জানেন উন্নয়ন এখন এই যে গ্রামগঞ্জে চুরি ডাকাতি বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? কোনো কিন্তু কাজ নাই, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক না হয়, টাকা যদি না রুলিং হয়, তাহলে মানুষ চলবে কিভাবে? এই দেখেন এখন ইউনূস সাহেব ক্ষমতায় আছে, বিদেশ থেকে একটা টাকা কিন্তু আসতেছে না। তারা বলে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে কোনো টাকা আমরা দেব না, কোনো ইনভেস্ট আমরা করব না। যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলি, যত দ্রুত নির্বাচন হবে বিএনপি বেঁচে যাবে, বাংলাদেশটা বেঁচে যাবে। নাই কিন্তু আগামী দিনে বাংলাদেশ কঠিন একটা সংকটে পড়ে যেতে পারে। যার জন্য অনতিবিলম্বে নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা এই কথা দিচ্ছি, আপনারা বিএনপিকে সমর্থন করেন, ধানের শীষকে সমর্থন করেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ আমরা একটা সুখী সমৃদ্ধি উন্নয়নমূলক বাংলাদেশ আগামী দিনে উপহার দেব। এবং বিশেষ করে এই আপনাদের প্রতি আমাদের আহ্বান, ইনশাআল্লাহ আবার সুস্থ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এখন আমাদের ভাগ্য আমাদের নির্ধারণ করতে হবে সেই উন্নয়নে আমরা কিন্তু থাকবো কি থাকবো না। যদি আমরা থাকতে হয় তাহলে এই সিট থেকে আমাদের এমপি নির্বাচিত করতে হবে এবং সেই দায়িত্বটা পালন করবেন আপনারা। প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, তাদের কাছে ভোট চাইতে হবে, যাতে আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি, আমাদের যিনি ক্যান্ডিডেট থাকবে তাকে যাতে আমরা এমপি নির্বাচন করে ওই জাতীয় সংসদে পাঠাতে পারি। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি মিলনের এই সম্মানিত অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি জাতীয়তাবাদী যুবদল বিএনপি সহ যে সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহায়তা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার স্পষ্ট মনে আছে 4 তারিখ সন্ধ্যা 7টায় মিলন ফারুক ঢাকায় আমার বাসায় গিয়েছিলেন। আমি রেডি হচ্ছিলাম 8টায়, আমি একটা টিভিতে টক শোতে যাব। ওরা একই সাথে আমার সাথে নামলেন। আমি যেই চ্যানেলে যাব, যেই টিভিতে যাব, সেই গাড়িতে উঠে গেলাম। মিলনরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মনে আছে ঠিক রাত্র 11:30 আমি বাসায় ফিরলাম। 12টায় আমাকে একজনে টেলিফোন দিয়ে কাঁদতেছে, মিলন নাই। আমি হঠাৎ, কেন কি হলো? মিলন ভাইকে এমন ভাবে কুপিয়েছে, জীবিত না মৃত আমরা বুঝতে পারছি না। আসলে মিলন তো আপনাদের সন্তান। মিলন কি এমন অবস্থা, এমন কোন অন্যায় করেছে যে মিলনকে এভাবে মারা যায়? আমি তো কুয়াকাটাতে দীর্ঘদিন চিনি, অনেককে আপনাদের অনেককে চিনি।
মিলন সন্ত্রাসী না, মিলন মাস্তান না, মিলন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই ধরনের কোন চরিত্র মিলনের আছে বলে আমার জানা। কিন্তু কেন মিলনকে আজকে হত্যা করা হয়েছে, এই হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে? কারণ বিএনপিকে থামিয়ে দিতে চায় কোন কোন শত্রু। মনে করছে মিলনের উপর যদি হামলা করা হয় বিএনপির লোকরা ভয় পাবে, বিএনপির লোকরা মাঠে থাকবে না। আজকে আমাদের এখানে আমাদের পূর্বের নেতা জনাব আব্দুল আজিজ মুসল্লি আছে, আমার এখনো ভাসে, আমার চোখের সামনে কুয়াকাটা। আমি এমনি একটা সন্ধ্যার আগে আগে আমি এসেছিলাম কলাপাড়া থেকে, আজিজ মুসল্লি সহ আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম, কি হামলা করা হয়েছে। এখন আমি দেখি আজিজ মুসল্লির রক্তাক্ত পাঞ্জাবি, অথচ এই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই প্রায় 10 মাস, এখানে আওয়ামী লীগের কোন নেতাকে কি এইভাবে রক্তাক্ত করা হয়েছে? আওয়ামী লীগের কোন নেতাকে এইভাবে কুয়াকাটা থেকে বের করে দেওয়া হয়েছে? হয় নাই, কারণ বিএনপি সেই সন্ত্রাসী রাজনীতি করে না। আপনাদেরকে আমি বলতে চাই না, আওয়ামী লীগের অনেক বড় বড় বাঘা বাঘা নেতা যারা এক সময় বাঘ ছিল, ঢাকায় গিয়ে আমাকে টেলিফোন দিয়েছে, আমি তাদের সাথে বসেছি, কথা বলেছি, এখন অনুতপ্ত, যেই কাজ আমরা করেছি এটা করা ঠিক হয় নাই। আজকে যার কারণে কিন্তু তারা নাই এই কুয়াকাটাতে। তা আমাদের আদি সাহেব হুমায়ুন সিকদার সাহেব বলেছেন, আগামী দিনে কি আমরা এমন কোন কাজ করব যে আমরাও কুয়াকাটা থাকবো না? এই কাজগুলি আমরা করব না। আপনাদেরকে একটা কথা বলি, আমি তো আমাদের নেতৃবৃন্দ বলেছে, বিএনপির এক সময় আমি ছাত্র রাজনীতি করেছি, সারা বাংলাদেশ আমি সকল জেলা উপজেলায় বিশ্ববিদ্যালয় কলেজে আমি ঘুরে ঘুরে মিটিং করেছি। এখন বর্তমানে আগামী দিনে বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ইনশাল্লাহ বিএনপি কি করতে চায় সেই কথা আমি সারা বাংলাদেশ ব্যাপী জেলায় জেলায় মিটিং করে আমি বলি। আমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট দেখেছি, মানুষের চোখের ভাষা দেখেছি। ইনশাল্লাহ শুধু নির্বাচনের বাকি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে, এইটা আপনারা বিশ্বাস করেন? কারণ আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, যে আওয়ামী লীগ আমাদেরকে কথা বলতে দেয় নাই, যে আওয়ামী লীগ মানুষকে সম্মান করে নাই, মানুষ নির্যাতন করেছে, লুটপাট করেছে, করেছে না? সেই আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু এই কুয়াকাটা মানুষের কাছে, এই পটুয়াখালী 4 পটুয়াখালীবাসীর কাছে প্রশ্ন, বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আমাদের নেতা যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তখন উন্নয়নের জন্য কি আমাদের কোনো প্রতিনিধি দরকার? আমাদের কি এমপি দরকার? যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের ভাগ্য কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক ইসলামী চিন্তাবিদ, আমাদের পবিত্র কোরআন আছে, কোরআনে স্পষ্ট আছে, যে জাতি তার ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার সহযোগিতা করে না। কি ঠিক হুজুর যারা আছেন? তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে এই উন্নয়ন আমরা চাই কিনা। আগামী দিনে বাংলাদেশ যে এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে, সেই উন্নয়নে আমরা পাশে থাকবো কিনা। এই যে আমার স্পষ্ট মনে আছে, 2004 সালে কলাপাড়া জনসভা করেছিলাম, বেগম খালেদা জিয়াকে প্রথম কলাপাড়া নিয়ে এসেছিলাম আমি সেই সময়। আপনাদের মনে আছে, আপনারা অনেকে এখানে মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, সেই জনসভায় সেই দিন আপনারা গিয়েছিলেন। আমি আপনাদের পক্ষ হয়ে বেগম খালেদা জিয়ার কাছে যে দাবিগুলি করেছি, প্রত্যেকটি দাবি বেগম খালেদা জিয়া বাস্তবায়ন। এই যে বিল্ডিংটা দেখে থাকেন, যুব পান্থ নিবাস, বেগম খালেদা জিয়া দিয়েছে। এই যে বিল্ডিংটা দেখেন পর্যটনের, এই যে ডান পাশে দেখেন 91 থেকে 2096 পর্যন্ত যখন বেগম খালেদা জিয়া ছিলেন, এই বিল্ডিংটি বেগম খালেদা জিয়া দিয়েছেন। এই কুয়াকাটা যখন বেগম খালেদা জিয়া এসেছিলেন, বলেছিলেন এখানে এই কুয়াকাটা পর্যটন মানুষ ঘুরতে আসে। এই যে বলবো রাখাইন সম্প্রদায় যারা, তাদের এক মহিলার বাসায় উনি গিয়েছিলেন। ওই মহিলা বলেছিলেন আমাদের থাকা জায়গা নেই, আপনি ঘর করে দেন। এই কুয়াকাটাতে 57টি রাখাইন পরিবার ছিল, প্রত্যেকটি পরিবারের জন্য বেগম খালেদা জিয়া একটা করে ঘর করে দিয়েছে। এখন অনেক নাই, অনেক ঘরে বিল্ডিং হয়ে গেছে, তাই না?